রাত যত গভীর হয়, অজানা সেই অন্ধকার ততটাই কুয়াশার মতো ঘিরে ধরে। চারপাশ নীরব, কিন্তু সত্যিই কি সব নীরব? একটা নিঃশ্বাস, একটা ছায়া, একটা অদৃশ্য দৃষ্টি যেন তোমার ঘাড়ের পেছনে চুপ করে দাঁড়িয়ে আছে। তুমি দেখতে পাও না, কিন্তু সে তোমাকে দেখতে পায় সব সময়। স্বাগতম ভয় আর প্রেতাত্মার জগতে। এখানে আলো নেই, যুক্তি নেই, আছে কেবল ভয়, অজানা কাহিনী আর হারিয়ে যাওয়া আত্মাদের কান্না। এখানে আমরা বলি না, আমরা জাগিয়ে তুলি সেই সব গল্প যেগুলো শোনার জন্য তুমি হয়তো আর একা ঘুমাতে পারবে না। ওয়েলকাম হান্টেড টেলিং স্টোরি। আজ আমরা নিয়ে এসেছি ভয়ানক রাত পর্ব 2। তাই দেরি না করে শুনতে থাকুন হান্টেড টেলিং স্টোরি ভয়ানক রাত পর্ব 2 এর গল্প। কিছুক্ষণ পর উনি আবারও কান্নার শব্দ শুনতে পান। উনি ভালো করে লক্ষ্য করে দেখলেন কান্নার শব্দটা আসে ওনার বাড়ির ঠিক পেছন দিক থেকে। সাধারণত ওই দিকটা কেউ যায় না, তাহলে এত রাতে ওই দিক থেকে কে কান্না করবে? কান্নাটাও অদ্ভুত, কেমন জানি করুণ মায়াবী কান্না। কান্নার শব্দ আস্তে আস্তে পাহাড়ের ওই দিকটা মিলিয়ে যাচ্ছে। উনি আর কিছু ভাবতে পারছেন না, বিছানায় গিয়ে আবার ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে কিছু বললেন না, শুধু করিমকে ডেকে বললেন, করিম। করিম, জি স্যার। মোকলেশ সাহেব, ঘরের পেছনের দিকে যাবি, একটু পরিষ্কার করবি আর কিছু আছে নাকি দেখে আসবি। করিম মাথা চুলকাতে চুলকাতে বলল, কেন স্যার, কোনো সমস্যা? মোকলেশ সাহেব, না কোনো সমস্যা নাই, এমনি। করিম তাই করলেন মোকলেশ সাহেব যা বললেন। কিন্তু করিম যখন বাসার পেছনের দিকে গেলেন, তখন করিমের সাথে মোকলেশ সাহেবও গেলেন। কিন্তু ওখানে গিয়ে তেমন কিছুই পেলেন না। করিম একটু পরিষ্কার করে মোকলেশ সাহেব সারা দিন ভাবতে লাগলেন কিসের শব্দ, আর কেনই বা এই শব্দ শুধু রাতে শোনা যায়। মোকলেশ সাহেব কাউকে কিছু বললেন না এই ব্যাপারে। একদিন রাতে সবাই ঘুম। মোকলেশ সাহেবের স্ত্রীর কণ্ঠে কে জানি ডাকছে করিমকে। করিম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে আসে, দেখে কেউ নাই। বারান্দার দিকে আসে, দেখে মোকলেশ সাহেবের স্ত্রী ঘরের বাইরের উঠানে এক বিশাল আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আর করিমকে হাত দিয়ে সারায় ডাকছে। করিম কোনো কিছু না ভেবে বাইরে বের হয়। তখনই মোকলেশ সাহেবের স্ত্রী ঘুম থেকে বের হয় এবং করিমকে ডাক দেয়, করিম, করিম তুই ঘুমাস নাই? করিম, আপনি আমারে ডাকেন নাই আম্মা? মোকলেশ সাহেবের স্ত্রী, আমি তোকে ডাকতে যাবো কেন? আমি তো পানি খেতে উঠে দেখি তুই বারান্দায় দাঁড়িয়ে আছিস। করিম, না আম্মা, এমনি, আপনি পানি খেয়ে রুমে যান, আমিও যাই রুম। করিম বাইরে তাকিয়ে দেখে কেউ নাই। করিমের বোঝা আর কিছু বাকি রইল না। সকালে ঘুম থেকে উঠে করিম চিন্তা করতে থাকে, কি দেখলো? কাউকে কিছু বলল না, কারণ সবাই চিন্তা করবে। ওই দিন ঠিক একই ঘটনা ঘটে, কিন্তু এবার মোকলেশ সাহেবের সাথে। করিমের মতো করে কণ্ঠ করে জানি কে ডাক দেয় মোকলেশ সাহেবকে। মোকলেশ সাহেব শব্দ পাওয়ার সাথে সাথে ঘর থেকে বের হয়, দেখে করিম বাইরে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আর মোকলেশ সাহেবের দিকে তাকিয়ে আছে। মোকলেশ সাহেব ঘর থেকে বের হলেন, দেখলেন করিম হাঁটতে হাঁটতে ঘরের পেছন দিকে যাচ্ছেন। মোকলেশ সাহেব ও করিমের পেছন পেছন যাচ্ছে। করিম হেঁটে যাচ্ছে বাঁশঝাড়ের দিকে। মোকলেশ সাহেবও পেছন দিক থেকে কয়েকবার ডাক দিলেন, কিন্তু করিম হেঁটেই যাচ্ছে। হঠাৎ কে জানে পেছন দিক থেকে মোকলেশ সাহেবের হাত ধরেন। মোকলেশ সাহেব পেছনে ঘুরে যা দেখলেন তাতে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। দেখলেন করিম ওনার পেছনে, আমার সামনে কে? তাকিয়ে দেখলেন কেউ নেই।